আরে না, বিস্কুটের গুঁড়ো ওগুলো। হ্যাঁ, বিস্কুটের গুঁড়ো, খেয়ে নাও। ওর বাবাকে ভাত দিয়েছি হলো মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল দিয়ে। স্কুলে যাবে এখনও। গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো সবাই স্কুল চলে গেছে, সবাই মানে আমার বর আর আমার বড় ছেলে, আর আমার ছোটো পুত্র যায়নি। ও সকালে উঠে একটু লাল চা খেয়ে লাল চা বিস্কুট খেয়ে টিভির ঘরে ঢোল বাজাচ্ছে। কালকে ওর বাবা ঢোল নিয়ে এসছে, আর ওর বাবা সকালবেলা মানে আমি চলে এসেছি যেহেতু বাচ্চাদের কি কি লাগবে, কি মাছ লাগবে, তারপর হলো আমার শ্বশুর কী মাছ খাবে সব ওগুলো নিয়ে আসলো। আর বললাম কি কি সবজি বাজার ছিল না, ওই সবজি বাজারগুলো নিয়ে আসলো। তো এখন হলো ওর বাবাকে তো দেখলেই কী দিয়ে খেতে দিয়েছি। আর এখন মাছ ভাজা বসে এসেছি, গ্যাসটা কমিয়ে বলছি মাছ ভাজাটা হতে থাক, আমি একটু চা খাই আরাম করে বসে। তো এই কয়েকদিন তো খুব আরাম করে আসলাম, আবার শুরু আবার মার্চ মাসে। তা মাছের ঝোল করব, ডাল তো হয়েই গেছে, আর বেগুন ভাজা ডাল এগুলো তো হয়ে গেছে। মাছের ঝোলটাই করব, ফুলকপি দিয়ে করবো না কী দিয়ে করবো দেখি। আর একটু ফুল গাছগুলো নিয়ে আজকে যত্ন করতে হবে, অনেক দিন পর মা এসছে ওদের আর কি, তো ওদের একটু যত্ন করব। রান্নাটা হয়ে গেলে আর ছোটো ছেলেকে একটু ভাত খাওয়াবো। আর আমি কি খাবো জানি না গো, আমি চা খাচ্ছি এখন, আমারটা জানি না। তো ওখানে তো রেডিমেড পেতাম, মা করে দিত। আর এখানে না নিজের জন্য আমার এক্সট্রাভাবে রুটি করা অমুক করা যাওয়ার ইচ্ছা করে না, আমার ভালো লাগে না একদম করতে। সবার জন্য করি, নিজের জন্য এখানে আর ইচ্ছা করে না। কিন্তু এরকম করলে চলবে না জানি। কালকের থেকে ওটস খাওয়া শুরু করব, ওরা যাওয়ার আগে এক গ্লাস ওটস ব্লেন্ড করে খেয়ে নেব। তো সারাদিন দেখতে থাকো কী করছি, আশা করছি ভালো লাগবে তোমাদের। দেখো এই যে এখানে মাছ ভাজা বসিয়ে চলে গেছিলাম চা খেতে। হতে থাক মাছ ভাজা, আস্তে আস্তে হতে থাক। এখানে হলো সবজি এনেছে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, একটা কুমড়ো, কারেন্ট চলে গেল, লঙ্কা, টমেটো, ওটা কি শিম, এই তো। আর এগুলো হলো আগের ছিল, গাজর ঠাজর, এগুলো সব পরে পরিষ্কার করবো। দেখো কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেল। আজকে আমি সকাল থেকে জানলা খুলিনি, এখন খুললাম। অন্ধকারে কিছু দেখাও যাবে না, খুব অন্ধকার হয়। গরমকালে তাও লাইট মানে আলো থাকে এই ঘরটায়, কিন্তু শীতকালে একদম অন্ধকার। ছেলেকে স্কুলে পাঠালাম না, কারণটা হলো মানে কোথাও থেকে আসার পরে না দেখবা সব কিছু আগোছালো হয়ে থাকে। ওর ড্রেসগুলো আমি সব রেডি করে যাই, ওদের তো মানে স্কুল ছুটির পরেই আমি সব ড্রেস ধুয়ে আয়রন করে রেখে দিই। তো ওগুলো রেখে দিয়েছিলাম, তাও আর কি ঘরের অনেক কাজ টাজ থাকে, সব কিছু গুছগাছের ব্যাপার থাকে, সেই জন্য আজকে পাঠালাম না। আর স্কুল থাকলে একটা তাড়া থাকে, সেই তাড়ার জন্য মানে আমাকে তো আবার একটার মধ্যে বের হয়ে যেতে হবে আর কি। তো আজকে মানে বসিয়ে ছেলেকে খাওয়াতে যাবো, ভাত খাওয়াইনি এখনো, ভাত খাওয়াবো। পাতলা করে করবো একদম, একটা লঙ্কা পেস্ট করেছি, একটু জিরা, একটু আদা দিয়ে, একটু একটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি, সেটা দিয়ে করবো। খেতে পারবে সবাই একসাথে, মানে বারে বারে ভাগে ভাগে করা না খুব মুশকিল। এখন থেকে আর করবো না, আগে ছোটো ছেলের জন্য আলাদা করতাম, মানে অনেক বছর করলাম। এই নিয়ে 13 বছর ধরে এরকম চলছে আর কি, বড় ছেলের বয়স 13 বছর। সবসময় দেখতে ভালোও লাগে না। আর মিষ্টি কুমড়া কেটে রেখেছি এরকম করে, এটা ভাজা করবো। ছোট পুত্র ও বড় পুত্র দুজন খেতেই ভালোবাসে। তেল শেষ হয়ে গেছে, মাসের বাজার আমি ছিলাম না, লেখাও হয়নি লিস্ট। আজকে রাত্রে সন্ধ্যার সময় লিখবো, আজকে দেখি সন্ধ্যার সময় মেলায় যাব। মেলা আজকে 7 দিন হয়ে গেল, মেলা 7 দিন হয়ে গেল, আমি এখনো যেতে পারলাম না। আজকের থেকে যাবো, দেখি কয়দিন যেতে পারি, আর 3-4 দিন তো যাবো।
মাছের ঝোলটা হলেই আমার হয়ে যাবে আর কি। সকালবেলাটাই তাড়া থাকে, সকালবেলা মানে 3 জন স্কুলে যায় না, তো প্রথমবার আমি বড় ছেলেকে খাওয়াই, দ্বিতীয়বারের ধাপে হলো ছোট ছেলেকে খাওয়াই, আর তৃতীয়বার ধাপে ওর বাবাকে খেতে দিই। ওই জন্য মানে কি বলতো খুব তাড়াহুড়া লেগে যায় সকালটা। আজকে আমার আমি ভাবছি কখন রান্নাঘর থেকে বেরোবো, এটা হবে, ছেলেকে খাওয়াবো আর বাগানে যাব। খালি মাথায় আসছিলাম কখন আমি বাগানে যাব। ঢোল বাজিয়ে যাচ্ছে, ঢোল এনে দিয়েছে, কান ঝালাপালা করে দিচ্ছে সকাল থেকে, এক নাগারে বাজাচ্ছে, শব্দ পাওয়া যাচ্ছে না। ধুয়ে রেখে দিই, লবণ হলুদ মাখিয়ে একটু চিনি দেবো, পরে গরম গরম ভাজা। ডালটা একটু গরম করে নিচ্ছি, মানে শীতকাল না, ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা তো খাওয়ানো যায় না, তো গরম করে বেগুন ভাজা মাছ ভাজা যে ছোটো ছেলেকে খাওয়াবো। আর আমার খাওয়ার কোনো ঠিকই নেই, ঘরে কোনো ফল নেই, ফল আনতে হবে, কলা আপেলগুলো কিনতে হবে। একজন ঢোল বাজাচ্ছে, পাপ্পা ভাত খাবে? হ্যাঁ, ঢোল বাজাচ্ছ, ভাত খাবে এখন? বেগুন ভাজা, ডাল, মাছ ভাজা, ঠিক আছে? হ্যাঁ, ছেলেকে খাওয়ানো হয়ে গেলে বাগানে যাব। ফুল গাছগুলান মানে গাঁদা ফুল গাছগুলানে দেখি ফুল এসছে, তো সেগুলো গোড়ার মধ্যে একটু সার দিয়ে দিব। আর কুয়াশ গাছটা লাগিয়েছিলাম, ওটা তো দেখি ওরকমই আছে, জল ঠল পড়েনি। জল পড়লে এই কয়েকদিনে গাছ বের হয়ে যেত আর কি, তো জল পড়েনি, আজকে ওইটাতে মানে জল দিব। তারপরে হলো জবা ফুলের ডাল লাগিয়েছিলাম, সেই ডালগুলানে জল দেব। জবা গাছটাতে দেবো, বুঝলে? তুমি কি নিয়ে এসছো? তুমি ড্যাম বানাবে? মাছ এই তো স্যাটারডে বা সানডে বানাও, সাইডে বানাও। কোদাল কোথায় পাবো? আমাদের তো কোদাল নেই। এটা কোদাল? ড্রাগন ফ্রুটের গাছটা দিয়ে দিন একটু। দেখো আমারটা তো বেশি, তোমার থেকে বেশি বড় হচ্ছে। কোন জায়গাটা বানাই? না বলো তো কোন জায়গাটা বানাই? বানাও না যে কোনো একটা, ওটা আমার লাগবে এখন বাবা, ওটা দিয়ে এখন আমি কাজ করবো। ওর বাবা না সার কিনে এনে দিয়েছিল, কি মিক্স সার বলে ওগুলো, মানে দোকান থেকে বলেছে, বলে এগুলো দিলে মানে ফুল ভালো হবে গাছে, তো সেই সারগুলো নিয়ে আমি দিচ্ছি গাছের গোড়ায়। পাপা দেখো এখানে একটা ড্যাম বানাচ্ছিল, এখানে বানায় না, ওই সাইডে বানাও, এখানে বানাও। কোথায়? হ্যাঁ, সব গাছগুলো আমি সার দিয়ে দিলাম, আজকে আর জল দেবো না, কালকে সব কটাতে জল দেবো। কোথায় বানাবো? ওই সাইডে বানাও, ওই অ্যালোভেরা গাছটা পাশে। আর দেখো ওয়াশ গাছটা এখানে লাগিয়ে দিয়ে গেছিলাম, জল পড়ে নাই না, জল পড়লে এতদিনে গাছ বের হয়ে যেত। আজকে জল দেব। এখন গাছগুলো আমি জল দিয়ে মানে কুয়াশ গাছটায় আর হলো যে জবা ফুলের ডাল লাগিয়েছিলাম, জল দিয়ে ছেলেকে স্নান করাবো। ও মাটিতে খেলেছে, স্নান করিয়ে তারপরে আমি স্নান করে নেব। স্নান করিয়ে আমার হলো ভাত বসাতে হবে, গরম গরম ভাত করব, আর হলো ইসেটা ভাজা করব, কি বলে মিষ্টি কুমড়াটা ভাজা করব। স্নান করে রোদে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, চুলটা একটু শুকালাম, শুকে আনছি না, এখন তো খাওয়ার সময় হয়ে গেছে, ছেলেকে খাওয়াবো, মিষ্টি কুমড়া ভাজা বসিয়েছি। 2:10 বাজে, এই দেখো। আর আমি সকালবেলা কিচ্ছু খাইনি, ওই চা আর একটু হাফ বিস্কুট খেয়েছি, দেখো কি অবস্থা, খিদাও পেয়ে গেছে। তো এখন মিষ্টি কুমড়া ভাজাটা হয়ে গেলে খেয়ে নেব। আমি গ্যাসটা বাড়ালাম না, কমিয়ে দিয়ে এসেছি, কমানোই আছে, ভুলে যাই। পাপা হলো মোবাইল দেখছে, ও ঠাকুমার মোবাইল দেখছে। পাপা আর আমার ভাত একসাথে নিয়ে আসলাম, খুব খিদে পেয়ে গেছে। আসো আসো আসো।
থাকা যাচ্ছে না, সকালবেলা একটু কিছু ভারী কিছু খেলে থাকা যায় তো, সব গরম গরম। পাপা খুব মোবাইল দেখছে, কালকের থেকে একদম কান ধরে স্কুলে পাঠাবো। তোমাকে না, শুধু না বলে কান ধরে স্কুলে পাঠাবো। কুমড়ো ভাজা কেন? মাছ কই? এই যে মাছ, এই যে কই? এই যে মাছ, সব কিছু খাবে। কুমড়ো ভাজা কেন খাই না? ভেজিটেবল খেতে হবে বা, গরম খুব গরম। পাপা মোবাইল রেখে দে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়। কি কেন? বাবা বাবা কি কি খাবি আমাকে বলে দে দেবে। মেলায় কি কি খাবে আজকে? হ্যাঁ হ্যাঁ বল। আমসত্ত্ব, আমসত্ত্ব, তারপরে ক্রিসপি, ক্রিস্পি চিকেন, আর তারপরে আর কি খাবে? তারপরে জিলাপি, জিলাপি, হুম আর আর পিঠা। পিঠা। এত কিছু, বাবা পিঠা এত কিছু খেতে পারবে? হ্যাঁ, পাপার আমি ওর বাবা স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে। এই যে এখন বড় ছেলেকে নিয়ে আসলো, 4:45 বাজে। ওকে এখন খাওয়াবো, তারপরে আমি একটু মানে শুয়ে থাকবো। ড্রেস না খুলেই দেখো ঢাক নিয়ে বেরিয়ে পড়লো, ঢাক বাজাবে ও। তুই কি ব্যাডমিন্টনে যাচ্ছিস না মাঠে খেলবি? রিয়ন মাত্র এসে ভাত খেলে একটু পরে ব্যাডমিন্টনে যাবো, খেলবে না আজকে। হ্যাঁ, এই গাছটায় জল দিই, শুকিয়ে গেছে একদম। আর দুই ছেলের বলে অত্যাচার করছে। এখন হলো ডিউটি শেষ, প্রত্যেক দিনের ডিউটি, ডেইলি রুটিন শুরু হয়ে গেছে আমার। ছেলেকে খাওয়ালাম, বড় ছেলেকে, ও এখন ব্যাডমিন্টনে যাবে। শুভ সন্ধ্যা সকলকে। দেখো এখন সপরিবারে মিলে আমরা এখন ডুয়ার্স মেলায় যাচ্ছি। তো মানে কি আমি যাব না ভাবছিলাম, বড় ছেলে বলে কি না মা সবাই চলো আজকে 4 জন মিলেই যাই। তো এই যে সে কোটের মাঠ দিয়েই যাচ্ছি আর কি, প্যাড গাউন দিয়েই যাচ্ছি শর্টকাট। দেখো মানে কি বলো তো, কতটা দূর ঘুরে যেতে হয়। তো এখন মেলার গেটের সামনে চলে এসেছি। আর কি করেছি বলো তো, পাস পেয়েছি, ভিআইপি পাস পেয়েছি। তো বলছে যে ওই কিনারের গেট থেকে ঢুকতে হবে, ভিআইপি গেট দিয়ে। আমি বলছি দূর লাগবে না, টিকিট কেটে ঢুকে পড়ো। আর দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি। এটা হলো ডুয়ার্স, আর ওই পাশে হলো এক্সপো। তো ডুয়ার্সটায় মানে কি বলো তো, অল্প অল্প করে ঘুরেছি। দেরি হয়েছে বের হতে, 8টা বেজে গেছে। আর বড় ছেলে সোজা যাচ্ছে এখন পিৎজা খাবে ডোমিনোসে। হাফ পিৎজা খেয়েছে, আর হাফটা হলো ওর বাবা আর আমি খেয়েছি। মানে ওরা দুই ভাই প্লেটে যেটাই নেয় ওরা সম্পূর্ণটা খেতে পারে না। তো দুই ভাই দেখো এখানে খাচ্ছে আর কি, ডোমিনোসে বসে অনেক কিছুই খেয়েছে অল্প অল্প করে। আমরা 1 প্লেট করে নিয়েছি, কারণ ওরা দুই ভাই যে কোনো জিনিস নিলে সেটা ফুল প্লেট খেতে পারে না। তো আমাদেরই খেতে হয় এক্সট্রাভাবে, না আমার আর নিতে ইচ্ছা করে না, কেন ওরা নষ্ট হয় জিনিস, এত খেতে পারে না। তো বড় ছেলে কিন্তু ফার্স্ট টাইম পিৎজা খাচ্ছে। ও বলছিল যে মা পিৎজা খাবো। তো আমি বলছি তুই পিৎজা খাস না, তুই তো পছন্দ করিস না, মানে চিজটাও ভালোই বাসে না। দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পিৎজা খাচ্ছি। দেখ ভিড়, দেখ ওই হাত ধরে থাকি। মামা দেখো ছোটো মামার সাথেও দেখা হয়ে গেল। তো ছোটো মামা মামি পুচকুটাকে নিয়ে এসছে। তো আমি ডাকছিলাম, ও না আমাকে চারিদিকে তাকিয়ে ও খুঁজছিল। আমার ভয়েস রেকর্ডটাই দিতে হচ্ছে, কারণ কি মেলায় তো গান বাজছে। আর দুই পুত্রকে দেখো না খুব খুশি। বড়জন তো একদম মানে কি বলবো, আর ছোটোজনকে দেখো না মানে ও কি খাবে না খাবে তো সেটা খালি আমাকে বলছিল। তো আজকেও একটা ঢোল কিনে দিতে বলছিল। আমি বলছি না আজকে কেন ঢোল কিনে দেবো, তুমি তো মানে বাবা তো তোমার ঢোল কিনে নিয়েছে। আর এখানে না কি হাওয়াই মিঠাইগুলো মানে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় খুব খেতাম, ছোটোবেলাও কি মানে এখনও যদি কেনে ওরা তাও আমি হাওয়াই মিঠাই খাই। আর না খুব ঠান্ডা লাগছিল, আমি না টুপি নিয়ে যাইনি, মাথাতে মানে এত মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। আর এখানে দেখো ওরা কি চিকেন কি বললো, নামও ভুলে গেছি আমি আর কি, ওটা খাচ্ছে 3 জন মিলে, আমি খাইনি এটা। তো আর এখানে দেখো সেই যে মামা
মামি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এক জায়গায় মামাদের সাথে বসে চা আর মোমো খেয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি আর কি আমি। তো ভালোই লাগছিল, সবার সাথে দেখা হয়ে গেল। আবার এখানে দেখো দুই ভাই মিলে আবার আইসক্রিম খাচ্ছে। কি আইসক্রিম আমি এগুলো নাম বলতে পারবো না, এই ঠান্ডার মধ্যে ওরা আইসক্রিম খাচ্ছে। এটা ভালো মোটামুটি এখানে ফটো তুলতে পারবে সবাই। মানুষ বলছে আপনাকে সব কাপড়ের দোকান, সব কাপড়ের দোকান, এগুলো নেওয়ার মতো না কিচ্ছু। হাঁটা যায় দেখতে দাম লাগছে। রাইডে চড়বে বলছিল, মানে ট্রেনে। তো বড়জনকে বলছিলাম, ও কিছুতে চড়বে না, বলছে আমি তো বড় হয়ে গেছি, আমি এখন এগুলো চড়বো না। তারপর কি করবো, বাধ্য হয়ে আমি ট্রেনে চাপলাম ওর সাথে আর কি। আমার ভালোই লাগছিলো, আমার তো খুব মজা লাগে, কিন্তু আমি নাগরদোলা এগুলো চাপতে পারি না। ট্রেনটাতে চাপতে পারি। তো ট্রেনের মধ্যে ও আর আমি উঠে বসে পড়েছি, আর ওর বাবা ও আর আমার বড় ছেলে নিচে দাঁড়িয়েছিল আর কি। তো বলছিল যে কি মরণকূপ না কি বলে না, গাড়ি বাইক মারুতি সব ঘোরে, ওটাতে যেত ওর বাবা। আমি বলছি না, পরের দিন যাবই তো। আর আমরা এখানে খুব এনজয় করছি, আর এখান থেকে আমার ছেলে আমসত্ত্ব নেবে। গ্রিনটা দিও না, ওটাই দাও, ওটাই খায় ভালো, ওটাই তো ভালো খায়। বেশি দিও না, বেশি মিষ্টি আছে আর এগুলো মিষ্টি আছে, এটা কি মিষ্টি আছে, মিষ্টি আছে, টকের মধ্যে আছে, ঝালের মধ্যে হবে। বাড়ির সামনে মেলা, একদিন আসলে তো আর মন ভরে না। তো 3-4 দিন তো আরও আসবোই, আরও জিনিস কেনাকাটি আছে। মেলায় আসলে জিনিস কিনতেই হবে, সেটা স্বাভাবিকই। মানে খালি হাতে আসতে ইচ্ছা করে না। তো আজকে তো টুকটাক যা লাগলো কিনলাম। মেন গেছিলাম ভোগ চাল কিনতে, কিন্তু গেটের সামনে এসে আমার মনে পড়েছে আমি তো ভোগ চাল নিইনি। তারপরে আমার ছেলে, বড় ছেলেকে নিয়ে আমি আবার সেই মাথায় গেলাম, 2 কেজি ভোগ চাল নিলাম। ভোগ চাল নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। এখানকার ভোগ চালগুলো না দারুণ, মানে এত সুন্দর গন্ধটা। এখানে সব অর্গানিক জিনিস পাওয়া যায় আর কি, স্টোরটায় আর কি, মানে খুব ভালো জিনিস পাওয়া যায়। তো পরবর্তীতে যেদিনকে আসবো, ডাল আছে, ঘি আছে, গুড় আছে, এইসব নেবো আর কি। ভোগ চাল নিলাম। হ্যাঁ, এখন বাড়িতে যাব। ওর বাবা ছোট ছেলে সামনে দাঁড়িয়ে আছে। মেলা থেকে বেরিয়ে পড়েছি, আর মেলার চারিদিকটা দেখো, মাঠে কুয়াশা পড়েছে, বোঝাই যাচ্ছে। এখন প্রায় 11টার মতো তো বাজে, 11:15, 11টা বাজতে 20 এরকম তো হয়েই গেছে। মানে খুব ঠান্ডা লাগছে। চলে আসলাম বাড়িতে চলে আসলাম, মানে কি এখনো পৌঁছাইনি। মাঠ দিয়ে হাঁটছি, প্যারেড গ্রাউন্ডে হাঁটছি আর কি। কিচ্ছু কিনিনি, খালি খেয়ে দিয়ে চলে এসেছি। আর ভোগ চাল কিনেছি 2 কেজি ব্যাস। পাপারাও যে হাঁটছে, আমসত্ত্ব কিনেছে পাপা, আর আচার। হ্যাঁ, আজকে খালি খেয়েছি, পরে আরেকদিন যখন যাব তাড়াতাড়ি যাবো। আজকে তো বেরোতে 8টা বেজে গেছে, সেদিন কেনাকাটা করবো। বাড়ি চলে আসছি, 11:15 বাজে। খাওয়া দাওয়া করলাম মাত্র, ওদের দুজনকে খাওয়ালাম একটু। ওখানে অল্প অল্প, মানে সব কিছু অল্প অল্প করে খেয়েছে। আমি বলছি না, ভাতটা খাওয়া দরকার। ও ব্যাডমিন্টন করে এসেছে, এসেই চলে গেছে, কিছু খায়নি। ওখানে গিয়ে ওই যে পিৎজা, তারপরে কি ক্রিসপি চিকেন, আইসক্রিম, আর কি মোমো, চা, মানে সবাই 1 প্লেট করে নিয়েছি, কিন্তু সবাই ওখান থেকে হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম না, একটু ভাত খাওয়াই। 2 ভাইকে ভাত খাওয়ালাম, আমি একটু করে খেলাম, ওর বাবা কিচ্ছু খেলো না। তো মামাদের সাথে দেখা হলো, ছোটো মামার সাথে দেখা হলো প্রথমে। তারপরে
সেই যে মামা মানে রাম মামার সাথে দেখা হলো। তো কিছু কেনাকাটা করিনি, কিনেছি হলো ভোগ চাল। এটা আমার খুব দরকার, ভোগ চাল ছিল না, 2 কেজি ভোগ চাল কিনেছি। আর আচার কিনেছি, পরে কিনবো গিয়ে। আচার আর সুন্দর কি আম সত্য, ও ওই চকলেটের মতো ছোটো ছোটো আম সত্য কিনেছে। তো কিনা আমাদের এগুলোই, বেশি মানে বিশেষ কিছু কিনিনি, কিনবো পরে। কালকে যাব না, হয়তো পরশু যাব, তখন কিনবো। আর কিনতে গেলে না তাড়াতাড়ি বেরোতে হয়, 4টা-5টার দিকে বেরোলে। আজকে কি তারিখ? আমি কি কথা বলবো, ওই কথা বলছে। তো বন্ধুরা দেখো কটা বাজে, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আর যদি নতুন যারা আমার মানে ব্লগ দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, বাই। বাই বলবে। বাই।